ফ্লাইওভারের নিচে অজ্ঞাত পরিচয়ের যুবকের দেহ, খুন না দুর্ঘটনা তদন্তে পুলিশ। অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার পোলবার অনন্তপুরে ফ্লাইওভারের নিচে এক যুবককে পড়ে থাকতে দেখে এক চাষি। এরপরই ওই চাষি এলাকাবাসীকে খবর দেয়, পাশাপাশি খবর দেওয়া হয় পোলবা থানার পুলিশকে। খবর পেয়ে পোলবা থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। এরপর পুলিশ সেখান থেকে ওই যুবকের মৃতদেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে কি কারণে এই ঘটনা তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। মদ্যপ অবস্থায় বীজ থেকে পড়ে গেল না খুন করা হয়েছে সেটা তদন্ত করছে পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি, সিআই ওসি ঘটনাস্থলে পৌঁছান। ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি বলেন, অনন্তপুরে ব্রিজের নিচে এক যুবকের মৃতদেহ পড়ে আছে, খবর যায় পোলবা থানায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃত শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। কিভাবে মৃত্যু তা নিয়ে এখনই কিছু জানাতে চায়নি পুলিশ। যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। হুগলির পোলবার অনন্তপুর থেকে প্রবীর কুমার বসু রিপোর্ট, আরামবাগ টাইমস। ওই পড়ে বডি পড়ে গেছে বলছে। সকালবেলা একজন চাষি আমাদের এলাকারই এসে দেখতে পায় যে এরকম একটা বডি পড়ে আছে। এসে পাড়ায় খবর দেয়, তখন আমরা থানাকে জানানো হয়। যতটুকু সম্ভব মদকে ওপর থেকে পড়ে মারা গেছে, মার্ডার না, যতটা মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, পুলিশ যেটা বললো ইনভেস্টিগেশন করে। আর এমনি মানে লোকাল না, পরিচয় চিনতে পারিনি। এলাকার কোন আশপাশের অনেক চন্দননগর, পোলবা, চুজুরো কোথাকার নাই। মানে পোশাক আশাক ভালো, পোশাক আশাক ভালো, মদ খেয়েছিল, বোঝা যাচ্ছে। রং মং লাগা ছিল। আচ্ছা, ভোরবেলা হয়েছে ঘটনা। ভোরবেলা হয়েছে। কি নাম তোমার? আমার নাম রূপম চক্রবর্তী। পোলবা থানার কাছে খবর আসে যে চন্দননগরের যে ব্রিজ আছে সেই ব্রিজের নিচে একজন মেল এর ডেড বডি পড়ে আছে। সেই মতো পুলিশ আসে। এসে দেখা যায় যে বছর 30-এর একটি মেল ডেড বডি এখানে পড়ে আছে। আমরা প্রাথমিকভাবে তদন্ত আরম্ভ করেছি। একটা অস্বাভাবিক মৃত্যুর কেস রুজু করে পোস্টমর্টম করার পরে সঠিক কারণ জানা যাবে মৃত্যুর। এরপরে আমরা আইনগত ব্যবস্থা। পরিচয় কিছু জানা যায়নি এখনো পর্যন্ত কোনো পরিচয় জানা যায়নি। ঠিক আছে।